মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা পেরিয়ে যাওয়ার পর এখন আবার অবহেলা অনিয়মে পড়েছে শহীদ মিনার প্রাঙ্গণ। অবলীলায় জুতো পায়ে মূল বেদি অব্দি ওঠা মিনার চত্বরে ভাসমান হকার আর ভব ঘুরে লোকদের অবাধ চলাচলে বিপন্ন পরিবেশ, ক্ষুণ্ণ হচ্ছে ভাষা শহীদদের সম্মান। রেজা রায়হানের প্রতিবেদন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে খালি পায়ে শহীদ মিনারে ফুল দেওয়াই রীতি। কিন্তু মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের দুদিন যেতেই শহীদ মিনার চত্বর জুড়ে সকল অনিয়ম যেন আবারও স্বরূপে। এখন শহীদ মিনারে বেড়াতে আসা বেশিরভাগকেই বেদিতে জুতা পায়ে ঘুরতে দেখা গেছে। পরিবেশ দেখে মনে হবে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো যেন কেবলই মাত্র একদিনের উৎসব। দর্শনার্থীরা বলছেন না জানার কারণেই এমনটা ঘটছে। ঘুরতে আসছি একটু। জুতো পরে যাওয়া যাবে না, এটা কি আপনি জানেন? না, আমি আসলে জানি না তো লেগা। আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম যে এখান থেকে উঠবে। পরে যখন একজন আমাকে বলল যে এটা জুতা খুলে উঠতে হয়, এটা আমার জানা ছিল না। এইভাবে আমরা প্রায় সময় উঠি, কিন্তু ওই উপরে জুতা পরে ওঠার নিষেধ এটা জানি, কিন্তু এইখানে ওঠার নিষেধ এটা জানতাম না। না, ইনশাল্লাহ পরে থেকে আর এরকমটা হবে না। জুতা তো আপনার সবাই এই জায়গায় খুইলা তারপরে উঠতাস, তো আমরা জানি না তো যে নিচে রাখতে হইব। বেদিতে ছিলেন, বেদির উপরে বসেছিলেন, তো এটা তো আসলে নিয়ম না। যদিও কেউ কেউ ছিলেন সচেতন। সত্যি দুঃখজনক, অনেক মন খারাপ হয়েছে। আর বলার কিছু নেই। আমার 2 মেয়ে সাথে এসছে এবং ওরাও এত মর্মাহত ব্যাপারটা নিয়ে বলছে যে আম্মা কেউ কিছু মানছে না, এরকমটা আশা করিনি এখানে এসে। এটা তো হয়তো অনেকের জানা নেই, এজন্য মানতেছে না। যাদের হয়তো জানা আছে তারা মানতেছে। অলরেডি অনেকেই তো দেখছি জুতো ছাড়াই আপনি উঠছে। এছাড়া মিনার চত্বরেই বসেছে ভ্রাম্যমাণ হকার, ভাসমান মানুষদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। না, অনুমতি আমাদেরকে এখন এখানে কেউ দেয়নি, আমরা নিজেরাই আসছি আর কি। শহীদ মিনার চত্বরের 2 প্রবেশপথে জনস্বার্থে বিশাল আকারে স্থাপন করা হয়েছে হাইকোর্টের নির্দেশ। সেখানে সুস্পষ্ট নির্দেশনাও রয়েছে। মিনারের পবিত্রতা রক্ষায় 3 জন করে নিরাপত্তা কর্মী এবং পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের কথাও বলা আছে হাইকোর্টের নির্দেশে। কিন্তু বেশ কয়েক ঘন্টা মিনার চত্বরে অবস্থান করলেও দায়িত্বরত অবস্থায় এমন কাউকেই চোখে পড়েনি। এ বিষয়ে নাগরিক মুঠোফোনে কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর সাইফুদ্দিনের সাথে। এটা একটা সুন্দর সিদ্ধান্ত আসা উচিত, আমি আপনার সাথে একমত। কোর্টের একটা নির্দেশ আছে, আমি আপনার দেখবেন ওখানে লাগানো আছে, কিন্তু এটা বাস্তবায়ন করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। আপনি বলেছেন, আমি দেখি আজকেই গণপত্রের সাথে আমি কথা বলবো। শহীদদের প্রতি সম্মান জানানো মিনারের প্রতি মানুষের শ্রদ্ধা হোক সর্বজনীন, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক এই শিষ্টাচার, এমনটাই প্রত্যাশা। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।